রুই মাছ দিয়া ফুলকপি রাইন দেন, তো লগে মুগ ডাল দেন। ওই যে দেখেন কত সুন্দর কালার, একদম হলুদ হইয়া রয়েছে, কি ঝকঝক করে। তো দুই গেল এটি ভালো করে ধুইতে হবে। আল্লাহ গো, ওই দেখেন হলুদ রং উঠতেছে, পানিটা একদম হলুদ হয়ে গেছে। রে গোলামের ফুতেরা, লোয়ের ফুতেরা, ব্যবসা করবি তো এমনি করবি? হ্যাঁ, রং মিশাই রাখছে মুগ ডালের ভিতরে। আরে এটি ফেটে যায়, এত ক্ষতি হয়, এত রোগ হয় মানুষের। হালাল ভাবে ব্যবসা করতে পারোস না, লোর ফুতাইতের আর গোলামের ফুতাইতের এই কাণ্ড দেখলে মুখ দিয়ে বরবরাই এমনি বন্ধ চড়ে। আহারে, তো মুগ ডালে রং না দিলে কি মুগ ডাল বেচা হইতো না? এই জকজকা কইরা দাম বেশি নেওয়ানের লেগে এই অবস্থা করছে। আরে গোলামের ফুতেরা, লোর ফুতারা, তোরারে ফাইলে যে ইটা করতাম মন চায়। একদম হলুদ হয়ে গেছে পানিটা। এই বেজালে খাইয়া এত রোগ, এই জন্য এত রোগ। আগে এত রোগ আসিল না, এখন ব্যারামের শেষ নাই, রোগের শেষ নাই। মানুষ অল্প বয়সে শেষ হয়ে যায়। এইসব বেজাল খাওন লাগে, বাধ্য হইয়া এই বেজাল কিনুন লাগে, বেজাল খানা খাওন লাগে, আর এই তাড়াতাড়ি মরণ লাগে। আর এই দুর্দশা। তেলের ভিতরে ফ্রেশ ফলা দিয়ে দিছি, তো ফ্রেশ ফলাটি একটু পুরো হয়ে যাইছে, দিয়ে দিচ্ছি রসুন বাটা, শুধু রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়ার পরে শুধু পানি দিয়ে দিছি। তখন দিয়ে দিতেছি নুন, হলদি গুঁড়ো দিলাম, আর মরিচের গুঁড়ো গুঁড়ো দিয়ে দিছি, আদাও দিয়ে দিছি। মশলাটা ভালো করে কষাইছি, এই যে তেল উঠে গেছে উপরে, আলু দিয়ে দিতেছি। ভালো করে একটু সময় কষানো, দিয়ে দিতেছি মুগ ডাল দিয়ে। ফুলকপি ভালো করে কষাইয়া ফুলকপির কাঁচা গন্ধ শেষ হয়ে যাওনে, তখন দিয়ে দিতেছি মাছটি। আগে থেকে রুই মাছ বাজিয়ে রাখছিলাম, তো আর দিয়ে দেবো এক লগে পানি, একটু পানি লাগবো সিদ্ধ হইতে। তো ফুলকপি কিন্তু আমি ওই যে যখন বাজারে দাম থাকে বেশি, তখন ফুলকপি আমি খাই, আমার কাছে তখন হদ লাগে। আর যখন সস্তা হইয়া যায় বাজারের ভিতরে, একদম সস্তা হইয়া যায়, তখন কিন্তু আর ফুলকপি হদ লাগে না আমার কাছে। তখন দেখলেই বিরক্ত লাগে আমার এরকম লাগে কি লেগে আমি জানি না। তখন ডাইকা দেই ভালো করে, ডাইকা কুদ্দু সময় রাইন দিলাম, ওইয়া যাইব। তো দেখি কেমন হয়েছে। এই যে কি সুন্দর কালার হয়েছে। ফ্রাই দিয়ে আবার কাঁচামরিচ দিয়ে দিছিলাম তরকারিটা, তো এরকম কালার হয়েছে। তো আপনারাও মুগ ডাল দিয়ে রাইন দেখাইন, এই চালন কিন্তু অনেক ভালো লাগে।